সন্ধ্যায় মাতৃভাষা দিবসের ভাষণে পে স্কেল নিয়ে একই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে পে স্কেল ইস্যুতে দেশবাসীর সামনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই দিনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি শুধু ভাষা আন্দোলনের চেতনায় নয়, একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়েও স্পষ্ট বার্তা দেন। তার ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল সংস্কার, জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের চাপ এবং রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনার বাস্তবতা। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় ক্রমবর্ধমান হলেও পে স্কেল যথাযথভাবে পুনর্বিন্যাস হয়নি। তিনি স্পষ্ট করেন, পে স্কেল কেবল একটি আর্থিক বিষয় নয়, এটি সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন, কর্মচারীর মর্যাদা এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থার সঙ্গে জড়িত। এছাড়া তিনি ঘোষণা করেন, পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুততর করতে নতুন একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পে কমিশনের পূর্বে জমা দেওয়া প্রস্তাবনাগুলো বিশ্লেষণ করবে এবং তার ভিত্তিতে একটি সুসংগত প্রতিবেদন প্রস্তুত করবে। প্রতিবেদনটি পর্যালোচনা করার পরে সংশ্লিষ্ট গ্যাজেট এবং প্রজ্ঞাপন জারি করা হবে। তারেক রহমান আশ্বাস দেন যে নতুন কমিটি সমস্ত প্রাসঙ্গিক তথ্য, অর্থনৈতিক বাস্তবতা ও কর্মচারীর প্রয়োজন বিবেচনা করে সুপরিকল্পিত সুপারিশ প্রদান করবে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কষ্ট, কর্মচারীদের বাস্তব জীবন সংগ্রাম এবং দ্রব্যমূল্যের চাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তিনি আরো উল্লেখ করেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি টেকসই, বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত পে স্কেল কাঠামো গঠন করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। অতীতের পে কমিশনগুলোর প্রস্তাবনা, তাদের সুপারিশ ও আর্থিক বিশ্লেষণ ইতিমধ্যেই সরকার গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে বলেও তিনি জানান। তারেক রহমান বলেন, পে স্কেল শুধু বেতনের অঙ্ক নয়, এটি একজন কর্মচারীর মর্যাদা, তার পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার প্রশ্ন। ভাষণের আরেক অংশে তিনি স্পষ্ট করেন, সরকার কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না, আবার অযথা বিলম্ব করতে চায় না। জনগণের ট্যাক্সের অর্থ, রাষ্ট্রীয় বাজেটের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। তার ভাষায়, একটি ভুল সিদ্ধান্ত যেমন কর্মচারীদের ক্ষতিগ্রস্ত করতে পারে, তেমনি একটি অপরিকল্পিত সিদ্ধান্ত রাষ্ট্রের অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই সরকার তথ্যভিত্তিক বিশ্লেষণ নির্ভর এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে পে স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী আরও বলেন, পে স্কেল সংস্কার কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, এটি একটি বৃহত্তর প্রশাসনিক সংস্কারের অংশ। তিনি ইঙ্গিত দেন যে শুধু বেতন কাঠামো নয়, পদোন্নতি ব্যবস্থা, সুযোগ সুবিধা, ভাতা কাঠামো, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষমতার মূল্যায়ন সবকিছু মিলিয়ে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হবে। তার মতে, একটি আধুনিক রাষ্ট্র গঠনের দক্ষ, নিরাপদ এবং প্রাণবন্তপ্রাপ্ত সরকারি প্রশাসন অপরিহার্য। ভাষণের আবেগঘন অংশে তিনি ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে বর্তমান রাষ্ট্রচিন্তার যোগসূত্র টানেন। তিনি বলেন যে রাষ্ট্র ভাষার অধিকার রক্ষার জন্য আত্মত্যাগের মাধ্যমে জন্ম নিয়েছে, সেই রাষ্ট্রে মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব। পে স্কেল প্রসঙ্গে তিনি এটিকে কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সামাজিক ন্যায় বিচারের অংশ হিসেবেও উল্লেখ করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ভাষণ শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, পে স্কেল নিয়ে সরকার কোনো গোপন সিদ্ধান্ত নিচ্ছে না, কোনো পক্ষপাতমূলক অবস্থানও নিচ্ছে না। সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, খুব শিগগিরই এই বিষয়ে আরও সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। মাতৃভাষা দিবসের মতো একটি ঐতিহাসিক দিনে দেওয়া এই বক্তব্য শুধু স্মৃতিচারণ বা আবেগঘন শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনাও দিয়েছে। পে স্কেল নিয়ে তারেক রহমানের এই অবস্থান সরকারি কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার করেছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি করেছে প্রত্যাশা, একটি পরিকল্পিত, বাস্তবসম্মত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার বার্তা। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।